বেঁচে যাওয়া রুটি দিয়ে কি করবেন ভাবছেন? বানিয়ে ফেলুন দারুণ মজার মুখরোচক রুটি স্ন্যাক্স। আর এই স্ন্যাক্সটি খুব সহজেই অল্প সময়ের মধ্যেই বানিয়ে নেওয়া যায়। এই রেসিপি ছোট বড় সকলের ভালো লাগবে। ব্রেকফাস্ট কিংবা বিকেলের ছোট টিফিন হিসেবে এর জুড়ি মেলা ভার। আমি সোনালিসমেনু থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর আমার আজকের এই রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে নিন এই রকম আরও নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তাহলে চলুন ঝটপট রেসিপিটি তৈরি করে নেওয়া যাক। সকালে তৈরি করা রুটি থেকে 3টি রুটি বেঁচে গেছে। এই 3টি রুটি দিয়ে সন্ধ্যা স্ন্যাক্স তৈরি করব। প্রথমে আমি একটা রুটি রোল করে নিচ্ছি। এবার এটা ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নেব। রুটি ছোট ছোট টুকরো করে কেটে একটি পাত্রে রাখুন। এখানে নিয়েছি একটা পেঁয়াজ, একটা গাজর আর ক্যাপসিকাম। তারপর পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম কুচিয়ে কেটে নিয়েছি আর নিয়েছি ধনেপাতা। এখন এই টুকরো করে রাখা রুটির মধ্যে 4-5 টেবিল চামচ জল দিয়ে একটু ভিজিয়ে নিন। তারপর রুটি ভিজে এলে মিক্সার জারে ম্যাশ করে নিন। এবার এই ম্যাশ করে নেওয়া রুটি আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া গাজর, ক্যাপসিকাম, কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর ধনেপাতা। এবার এর মধ্যে দেব 1/2 চামচের মতন লবণ, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। এবার সব কিছু একসাথে ভালো করে মেখে নিতে হবে। মেখে নিয়ে তারপর মিশ্রণটি ঢেকে নিচ্ছি। ওভেনে প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে গেছে। এবার ছোট ছোট বল তৈরি করে তেলে দিয়ে দিচ্ছি। এবার ফ্লেমকে লোতে রেখে পাকোড়াগুলো ডিপ ফ্রাই করে ভেজে নিন। এবার এগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তারপর এক সাইড হয়ে গেলে এগুলো উল্টে দিচ্ছি অন্য সাইড ভাজার জন্য। এখন দেখুন পাকোড়ার কালার কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে আর দুটো সাইডই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি পাকোড়াগুলো তেল থেকে তুলে নিচ্ছি। দেখুন এগুলো দেখতে কিন্তু একদম দোকানের তৈরি পাকোড়ার মতন আর খেতেও কিন্তু অনেক ইয়াম্মি। এবার গরম গরম পরিবেশন করার জন্য তৈরি রুটি স্ন্যাক্স। আর পাকোড়ার সাথে নিয়েছি আমি পেঁয়াজ আর টমেটো সস, আর এটা খেতে কিন্তু দারুণ মজার হয়েছে। তো দেখলেন তো বেঁচে যাওয়া রুটি দিয়েও কত সুন্দর নতুন একটা রেসিপি তৈরি করে নেওয়া যায়। তাহলে আপনারাও ব্রেকফাস্ট কিংবা সন্ধেবেলায় এই রুটি স্ন্যাক্স তৈরি করে ছোট বড় সকলকেই চমকে দিন। আশা করি সকলের ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজ এইটুকু, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।